মুর্শিদাবাদ কেন, পুরো বাংলার মাটি হচ্ছে হিন্দুদের মাটি, সনাতনীর মাটি। এই বাংলা হচ্ছে রামের মাটি, গোটা ভারতবর্ষ রামের মাটি। তো আপনার কাছে কি এর কোনো দলিল আছে? সেখানে হুমায়ুন কবির একটা কি শিলান্যাস করলো না করলো তা নিয়ে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই। যদি একটা বাবরি হয় তাহলে 100টা রাম মন্দির স্থাপন হবে ওই বাবরি মসজিদের ওপরে। কিন্তু দিদি, আপনি তো দুমুখো সাপের মতন কথা বলছেন। আপনি একবার বলছেন যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করছে সেটাতে আপনাদের কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, আর দ্বিতীয় কথায় আবার এটা বলছেন যে যদি বাবরি মসজিদ একবার তৈরি হয় বা একটা বাবরি মসজিদ যদি তৈরি হয় তো সেটাকে আপনারা ভাঙবেন, ভেঙে রাম মন্দির তৈরি করবেন। তো এটা তো দুমুখো সাপের মতন কথা হয়ে গেল। হুমায়ুন কবিরের আপনি ডিএনএটা চেক করেন, দেখবেন কোনো না কোনো হিন্দু রামদাস বা লক্ষণ দাসেরই পূর্বপুরুষ হচ্ছেন হুমায়ুন কবির। যে আপনার কাছে এর কোনো প্রমাণ আছে যে আপনি প্রমাণ করতে পারবেন যে হুমায়ুন কবিরের বাপ দাদা এরা হিন্দু ছিল? নিজের ডিএনএটা আগে টেস্ট করান। আপনার বাপকে, আপনার দাদাকে, সেটার আগে খোঁজ নিন। সে হিন্দু না মুসলমান, একটা না দুটো, তার আগে খোঁজ নিন, তারপরে আপনি অন্যজনের বাপ দাদাদের খোঁজ নেবেন। কিন্তু কালমা পড়ছে, তোরা বাংলার রাস্তাতে দাঁড়িয়ে তো কামলা পড়ছে, কলমা পড়ছে। তো বাংলার মাটিটা কি আপনার বাপের? আপনার বাপ কি কিনে রেখেছিল না আপনার বাপের নামে বাংলার মাটিটা লেখা আছে যে সেখানে মুসলমানরা কলমা পড়তে পারবে না? আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি তো কলমাটাও ভালোভাবে উচ্চারণ করতে পারেন না, কলমার জায়গায় কমলা কমলা করছেন। তাতে কি হচ্ছে? বাংলার সনাতনীরা জেগেছে, হিন্দুরা জেগেছে। কলমাটা ভালোভাবে বলা শিখুন, তারপরে না হয় হিন্দু আর সনাতনীদের আবার জাগাবেন। আর বেশি বাবা তুমি আমার সাথে ট্যান্ডাই ম্যান্ডাই করবে না, ওইখানে দে না মহিলা শৌচালয় বানানো হবে। আপনাকে যেটা বলতে চাই, আপনার সঙ্গে তো কেউ চ্যান্ডাই ম্যান্ডাই করছে না, কোনো মুসলমানই আপনার সঙ্গে চ্যান্ডাই ম্যান্ডাই করছে না। আপনিই তো বড় বড় ভাষা দিচ্ছেন আর বড় বড় লেকচার দিচ্ছেন যে শৌচাগার করবেন, এই করবেন, ওই করবেন। আপনার যেসব ধর্মস্থান আছে, মন্দির আছে, ঠিক আছে, সেই মন্দির ভেঙে যদি শৌচাগার করা হতো বা সেখানে গিয়ে কেউ পেশাব পায়খানা করতো তো আপনার কি ভালো লাগতো? যে আপনি এরকম মুসলমানদের মসজিদ ভাঙবেন, সেখানে শৌচাগার করবেন, এই করবেন, ওই করবেন, ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছেন। না, আমার মতন হিন্দু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসবে, শৌচ করে আসবে। তো রাস্তা তো অনেকটা দূর, তো সেই ক্ষেত্রে আপনাদের যেতে যেতে কাপড়ে চোপড়ে তো হয়ে যাবে না, কেননা অন্য জায়গায় শৌচ করতে গেলে হয়তো তারাও অন্য কিছু করে বসবে।